সোমবার দুপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন অমান্য মিছিল করল সিআইটিইউ এর নেতৃত্ব সঙ্গে বিভিন্ন বামপন্থী সংগঠনেরা। এদিন দুপুরবেলা কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে একটি বিশাল আইন অমান্য মিছিল সংগঠিত করে কৃষ্ণনগরের রাস্তায় নামেন বামেরা। এদিন পাবলিক লাইব্রেরি থেকে মিছিল করে কৃষ্ণনগর সদর অতিক্রম করে চলে আসে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠের সামনে, যেখানে প্রথমে পুলিশের ব্যারিকেড ছিল। এরপর প্রথম ব্যারিকেড ও দ্বিতীয় ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বাম সমর্থকেরা। এদিন কৃষ্ণনগর রবীন্দ্র ভবনের সামনে এক বিশাল একতলা উঁচু সমান ব্যারিকেড দিয়েছিল পুলিশ। এগিয়ে আসা বাম সমর্থকরা পুলিশের সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর পুলিশে বাধা ভেঙে কিছু সমর্থক ওই একতলা উঁচু সমান যে বাসের ব্যারিকেড দেওয়া হয়েছিল তার উপর উঠে পড়ে। এরপর দীর্ঘক্ষণ পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থক ও নেতৃত্বরা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বারে বারে বাম কর্মীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর আহ্বান জানায় এবং তাদের ব্যারিকেড থেকে নেমে আসারও অনুরোধ করা হয়। শেষে বামেদের প্রবীণ নেতা তথা প্রাক্তন বিধায়ক এস.এম. সাদি, প্রাক্তন সাংসদ অলোকেশ দাস ও জেলার নেতা সুমিত বিশ্বাসের আহ্বানে বাম কর্মীরা পিছিয়ে আসেন এবং কিছুক্ষণ বক্তব্য রাখার পর আইন অমান্য মিছিল শেষ হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গতকাল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ভারত ছাড়ো দিবস 9ই আগস্ট। সেদিন গোটা দেশ ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে ভারত ছাড়োর ডাক দিয়েছিল। স্লোগান ছিল করেঙ্গে ইয়ে ম্যাঙ্গে। যেহেতু রবিবার ছিল, আজকে ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেতমজুর সংগঠন এবং বস্তি সংগঠন সহ সবাই এই আন্দোলনের ডাক দিয়েছে। সমকরের বিরুদ্ধে, ন্যূনতম মজুরির দাবিতে, ঠিকা প্রথার দাবিতে, সমবেতনের দাবিতে, ক্ষেত মজুরের রেগা প্রকল্প মজুরির দাবিতে এই আইন অমান্য হচ্ছে। হাজার হাজার মানুষ, নদিয়া জেলার গতরে খাটা মানুষ, রেলের হকার যে উচ্ছেদ হয়েছে সপরিবার এসছে, বস্তিবাসী যাকে তৃণমূলে বিজেপির সরকার উচ্ছেদ করেছে সে এসছে, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, আইসিডিএস, মিড ডে মিল, প্যারা টিচার, আশা কর্মী, ক্ষেত মজুর, প্রান্তিক চাষি, একেবারে ভাগ চাষি থেকে শুরু করে বড় কৃষক, সবাই তার নিজ নিজ দাবিতে এখানে এসেছে। এখানে আপনারা দেখেছেন শুভেন্দুর সরকার, বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার এই মানুষের আন্দোলনকে ব্যাহত করছে, আইন অমান্য হচ্ছে। আপনারা দেখেছেন হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে। আইন অমান্য করার সময় যখন আপনারা আসছিলেন তখন আহত হয়েছে। আমাদের বহু মানুষ এই মুহূর্তে সারা দেশ আক্রান্ত হচ্ছে। আমাদেরও এই মুহূর্তে আমার কাছে খবর গোটা 5-6 আক্রান্ত হয়েছে, হতেই পারে। অনেকে ব্যারিকেড থেকেও